नमस्कार बंधुरा आमी चुमकी आमार सिम्पल गार्डेन उइथ चुमकी चैनेले सबाइके स्वागत जानाई। बंधुरा आजकेर भिडियोते आपनादेर देखाबो एकदम बिना पयसाय कोनो रकम माटी छाड़ा टब छाड़ा रौद्र छाड़ा किभाबे बारान्दाय कोनो रकम झामेला छाड़ाई एकदम फ्रेश कलमी शाक सारा बछर खेते पारबेन। देखुन आमार बारान्दाय एकदम परिष्कार जायगाय कतगुली कलमी शाक आमी चाष करे निয়েছি। আর এই যে দেখুন এখানে এই শাকের পাত্রটিকে রেখেছি ছোট্ট একটি কন্টেনার। তো দেখুন এখানে কিন্তু খুব একটা রৌদ্র আসে না, এখানে গাছের ছায়া বারান্দায়। তো এখানেই আমি পাত্রটিকে বসিয়ে রেখেছিলাম। আর দেখুন কত বড় বড় হয়েছে শাকগুলো। অনেক দিন থেকেই ভাবছি কাটবো কিন্তু ভাবলাম কাটার আগে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি যে কিভাবে মাটি ছাড়া টব ছাড়া রৌদ্র ছাড়া আমার বারান্দায় এই ছোট্ট মিষ্টির কন্টেনারে দেখুন আমি কত সুন্দর কলমি শাক চাষ করে নিয়েছি। আর আজকে আমি এই শাকগুলোকে কেটে নিয়ে রান্না করব। আর এই যে শাকগুলো আমি রান্না করব দেখুন একদম পরিষ্কার জায়গায়, শাকগুলোতে কোনো রকম পোকামাকড় নেই, শাকগুলোতে কোনো রকম বিষাক্ত তেল বা স্বাদ জল কিছুই দিতে লাগেনি। শুধুমাত্র পরিষ্কার জল আমাকে রোজ একটু একটু করে এই মিষ্টির কন্টেনারে দিতে হয়েছে। আর শুধু জলেই কত সুন্দর শাক আমি রান্না করতে পারছি আজকে, একদম ফ্রেশ টাটকা কলমি শাক। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই যে দেখুন বাজার থেকে এই এক আঁটি কলমি শাক নিয়ে এসেছিল। আর বন্ধুরা এই এক আঁটি কলমি শাকের দাম কিন্তু খুবই সামান্য। আর প্রথমবার যখন আপনি শুরু করবেন কলমি শাক তখন আপনাকে কিনেই আনতে হবে বাজার থেকে। তবে এই বাজার থেকে আনা কলমি শাকটা কিন্তু আমাকে খুব ভালো করে পোকামাকড় লাগা পাতা ভালো করে বাছতে হবে, কুটতে হবে এবং খুব ভালো করে ধুয়েও নিতে হবে। কারণ কোথায় কোন মাঠে ছিল সেটাকে বাজারে নিয়ে আসছে, বাজারেও অনেক রকম নোংরা থাকে আবর্জনা থাকে। তো সেজন্য খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে বেছে তবেই আমাকে রান্না করতে হবে। তাই ভাবলাম যে কলমি শাক যদি বাড়িতেই চাষ করে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়, তাহলে আমরা নিশ্চিন্তে কিন্তু এই শাকটা খুব ভালোভাবে রান্না করে খেতে পারি। তবে অনেকের জায়গার সমস্যা থাকে, বড় টবের সমস্যা থাকে, মাটির সমস্যা থাকে, তো সেজন্য কি কলমি শাক চাষ করা হবে না? নিশ্চয়ই হবে বন্ধুরা। খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু মাটি ছাড়া টব ছাড়া রৌদ্র ছাড়া, এমনকি রৌদ্র ছাড়াও কোনো রকম ঝামেলা ছাড়া আপনারা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে বারান্দায়, ঘরের বারান্দায় এই ছোট্ট কন্টেনারে কিন্তু কলমি শাক চাষ করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন এরকম মোটা ডাল যেগুলো আছে, মোটা একটু লম্বা ডাল কলমি শাকের, সেই মোটা ডালগুলোকে কিন্তু আগে বেছে নেব। এবার এই মোটা ডালগুলোর থেকে যে পাতাগুলো নেওয়ার সেগুলো আমি নিয়ে রান্না করব, আর যে পাতাগুলো পোকা লাগা সেগুলো ফেলে দেব। তো এভাবে মোটা ডালগুলোকে আমি রেডি করে নেব আমার কলমি শাক চাষের জন্যে। এই যে দেখুন বন্ধুরা এখানে এই শাকগুলো বেছে নিয়েছি, এগুলোই রান্না করে নেব। আর এখানে এই শাকের মোটা এবং লম্বা ডালগুলোকে দেখুন এগুলো পরিষ্কার করে নিয়েছি, এগুলোই কিন্তু আমি ছোট্ট কন্টেনারে দিয়ে অনেক শাক তৈরি করে নিতে পারবো। এই ছোট্ট মিষ্টির কন্টেনারে আমি অর্ধেকটা পরিমাণে জল দিয়ে নিয়েছি, আর এখন এই শাকের ডালগুলোকে আমি এই কন্টেনারে দিয়ে দেব। আর এখন এই
কন্টেনারটাকে আমি আমার বারান্দায় রেখে দেব। দেখুন এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, পরিষ্কার জল, এবং দেখুন এখানে কিন্তু খুব একটা রৌদ্র পৌঁছায় না। আর এই দেখুন অল্প কিছুদিনের মধ্যে, অর্থাৎ 5-6 দিনের মধ্যেই আমার এই কলমি শাকের ডালগুলো থেকে কাটা অংশ থেকে দেখুন কত সুন্দর কচি কচি ডগা ছেড়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রত্যেকটি কাটা অংশের থেকে দেখুন কচি কচি ডগা ছেড়েছে। আর এখন আমি অপেক্ষা করব এগুলোর বড় হওয়ার। আর এই কচি কচি ডগাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই দেখুন অল্প কয়েকদিনের মধ্যেই আমার এই কলমি শাকের ডগাগুলো কত বড় বড় হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, শাকগুলো কত সুন্দর কচি এবং পাতাগুলো কত পরিষ্কার, কোনো পোকা মাকড় কিছুই নেই। তো দেখুন বন্ধুরা, আমি এই ছোট্ট মিষ্টির কন্টেনারে এতগুলি শাক পেয়েছি। আপনারা চাইলে আপনাদের বাড়িতে যদি এরকম আরও কয়েকটি মিষ্টির কন্টেনার থাকে তো আরও বেশি বেশি করে এই কলমি শাক বাড়িতে চাষ করে নিতে পারেন। আর এই কলমি শাকগুলো চাষ করতে কিন্তু আমার কোনো রকম ঝামেলা হয়নি, শুধু রোজ একটু করে করে জল দিয়েছি। আর এই জলেই কিন্তু এই শাকগুলো এত বড় বড় হয়েছে। আর শাকগুলো দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ফ্রেশ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কোনো পোকামাকড় কিচ্ছু নেই। আর এইভাবে কলমি শাক চাষে কোনো রকম সার দেওয়ার ব্যাপার নেই, পোকামাকড়ের জন্য কোনো রকম বিষাক্ত তেল দেওয়ার দরকার নেই। দেখুন শুধুমাত্র পরিষ্কার জলেই কত সুন্দর লম্বা লম্বা কলমি শাকের ডগা হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর এই কলমি শাক কিন্তু খুবই উপকারী একটি শাক, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, আপনারাও এখনই এক আঁটি কলমি শাক আনুন, আর এভাবেই আপনার বারান্দায় কোনো রকম মাটি ছাড়া, টব ছাড়া, এরকম ছোট্ট ছোট্ট কন্টেনারেই কিন্তু এরকম সুন্দর ফ্রেশ কলমি শাক কোনো রকম ঝামেলা ছাড়াই একদম এরকম সহজ পদ্ধতিতে চাষ করে নিতে পারেন। আর এই দেখুন বন্ধুরা, আরও একবার শাক কেটে নেওয়ার পর এই কাটা অংশগুলি থেকে আবার 2-4 দিনের মধ্যেই নতুন নতুন ডগা ছাড়তে শুরু করেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।